নমস্কার বন্ধুরা, সাউথ ইস্ট কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া একটি রেসিপি, তিলেশ্বরী কাতল। তো চলুন দেখিনি কি কি লাগবে। আমি নিয়েছি কাতল মাছ 4 পিস, লাগবে সর্ষের তেল, গোবিন্দভোগ চাল বাটা, টক দই, লঙ্কা চেরা আর টমেটো কুচি, লাগবে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তিল বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর সামান্য পোস্ত বাটা। তো চলুন শুরু করি রান্নাটা। আমি প্রথমে মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নেব। কথাই বলে মাছে ভাতে নাকি বাঙালি, কথাটা সত্যি একদম। ভালো করে মেখে এবারে ভেজে নেব লাল লাল করে। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো মাছগুলো, দইটাকে সামান্য ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেব তিল বাটা আর দেব পোস্ত বাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলে 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। এবারে দেবো টমেটো কুচি আর ওই যে বানিয়ে রেখেছিলাম পেস্ট, ওটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো, যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো মতো কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো 1 কাপ মতো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওই যে বেটে রাখা গোবিন্দভোগ চাল, ওপর থেকে ছড়িয়ে দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে তিল থাকলে অবশ্যই ওপর থেকে একটু ভেজে ছড়িয়ে দেবেন, খুব সুন্দর হয় দেখতে আর টেস্টও অসাধারণ হয়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।